একদম ফায়ার লেভেলের গল্প। এমন ধাঁচের সিনেমা সত্যি খুব কম হয়, যেখানে প্রেম, সংসার, সম্পর্ক সবকিছুর বাইরে গিয়ে এক মেয়ের নিজের জীবনের সিদ্ধান্তটাই হয়ে ওঠে গল্পের কেন্দ্রবিন্দু। মুভি কাদা লিক্কা নেরামিল্লাই। শুরুর গল্পটা এমন: শ্রেয়া মানে নিত্যা মেনন একেবারে স্বাধীন চেতা মেয়ে। ছোটবেলার থেকেই ওর ভাবনা আলাদা। বিয়ে, সংসার, শ্বশুরবাড়ি এইসব জিনিস ওর কাছে কোনোদিন আকর্ষণীয় মনে হয়নি। ও ভাবে জীবন মানেই নিজের মতো করে বাঁচা। কিন্তু তার মানে এই না যে ও মা হতে চায় না। একদিন ওর মনে হলো, আমি বাচ্চা চাই কিন্তু কাউকে বিয়ে করতে চাই না। সমাজের চোখে এই কথাটা শুনলেই সবাই চমকে যায়, কিন্তু শ্রেয়ার কাছে এটা একদম স্বাভাবিক। ও ভাবে মা হওয়া মানে ভালোবাসা দেওয়া, তার জন্য বিয়ে নামের কাগজের দরকার নেই। তাই ও সাহসী সিদ্ধান্ত নেয় আইভিএফ, ইনভিট্রো ফার্টিলাইজেশনের মাধ্যমে মা হবে। অন্যদিকে গল্পে আসে সিদ্ধার্থ, মানে জয়েম রবি। সে একজন প্রফেশনাল ফটোগ্রাফার। জীবনে তার বিশ্বাস সম্পর্ক মানেই বাঁধন, আর আমি বাঁধনে বিশ্বাস করি না। তার কাছে প্রেম মানে হালকা হাসি, কিছু মজার স্মৃতি, তারপর বিদায়। এই দুই বিপরীত মানসিকতার মানুষ, শ্রেয়া আর সিদ্ধার্থ, একটা আকস্মিক ঘটনায় একে অপরের জীবনে ঢুকে পড়ে। প্রথমে ওরা একে অপরকে সহ্যই করতে পারে না। শ্রেয়া ভাবে এই ছেলেটা একদমই সিরিয়াস না, আর সিদ্ধার্থ ভাবে এই মেয়েটা খুব বেশি ভাবুক। কিন্তু সময়ের সাথে সাথে তাদের মধ্যে তৈরি হয় এক অদ্ভুত সম্পর্ক। ভালোবাসা না, বন্ধুত্বও না, একটা অজানা টান, যেখানে কেউ কাউকে বদলাতে চায় না, বরং বুঝতে চায়। এখানেই সিনেমার আসল সৌন্দর্য। কাদালিক্কা নেরামিল্লায় কোনো সাধারণ রোম্যান্টিক গল্প না। এখানে প্রেম আছে, কিন্তু সেটার সংজ্ঞা আলাদা। এখানে নারী স্বাধীনতা আছে, কিন্তু সেটা চিৎকার করে বলা না, বরং মৃদু গভীর এক বার্তা। শ্রেয়ার মা হওয়ার লড়াইটা যেমন শারীরিক, তেমনি মানসিকও। সমাজের চোখে ওর এই সিদ্ধান্ত এক ধরনের বিদ্রোহ। সবাই প্রশ্ন করে, বিয়ে ছাড়া মা হওয়া মানে কি? কিন্তু শ্রেয়া প্রতিটা প্রশ্নের জবাব দেয় নিজের কাজ দিয়ে। ও প্রমাণ করে মা হওয়া মানে শুধু সম্পর্ক না, সেটা অনুভূতি, সাহস আর দায়িত্বের এক অপূর্ব মেলবন্ধন। নিত্যা মেননের অভিনয় এখানে মাস্টার ক্লাস। প্রতিটা দৃশ্যে তার চোখের ভাষা, দমচাপা কষ্ট আর নিজের সিদ্ধান্তে দৃঢ়তা সবকিছুই অসাধারণ। এমনভাবে সে চরিত্রটাকে ফুটিয়ে তুলেছে যেন মনে হয় এটা ওর নিজের জীবন। জয়েম রবিও তার চরিত্রে দারুণ ব্যালেন্স এনেছে। তার হালকা হাসি, লুজ লাইফস্টাইল আর ধীরে ধীরে শ্রেয়ার ভাবনায় প্রভাবিত হওয়া সবটা বেশ বাস্তব লেগেছে। সিনেমাটার ডিরেকশন এক কথায় চমৎকার। পরিচালক এমন এক বিষয়কে সামনে এনেছেন যা নিয়ে এখনও অনেকেই খোলাখুলি কথা বলতে পারে না। সমাজে এখনও মেয়ে যদি নিজের সিদ্ধান্ত নেয়, বিশেষ করে মা হওয়ার মধ্য বিষয়ে, তখন তাকে বিচার করা হয়। এই মুভি সেই মানসিকতারই মুখে এক বড় চপেটাঘাত। সংলাপগুলো একদম সহজ, কিন্তু ভিতরে প্রচণ্ড ওজন আছে। যেমন এক জায়গায় শ্রিয়া বলে, আমার জীবনের সিদ্ধান্ত আমি নেব, কারণ ফলটা আমাকেই ভোগ করতে হবে। এই একটা লাইনেই সিনেমার পুরো দর্শনটা লুকিয়ে আছে। দ্বিতীয়ার্ধে গল্পটা আরও আবেগময় হয়ে ওঠে। শ্রিয়ার আইভি প্রক্রিয়ার যাত্রা, মানসিক চাপ, পরিবারের বিরোধিতা আর সমাজের কটু কথা সবকিছুই যেন বাস্তব থেকে তুলে আনা। প্রতিটা দৃশ্যে দর্শক নিজের ভিতরের মানুষটাকে খুঁজে পাবে। সিদ্ধার্থ ধীরে ধীরে বুঝতে শেখে সম্পর্ক মানেই বন্ধন না, কখনো কখনো সম্পর্ক মানে বোঝাপড়া। সে শ্রেয়ার পাশে দাঁড়ায়, কিন্তু প্রেমের দাবি করে না। এই অংশটাই সিনেমাটাকে করে তোলে অন্যরকম। কাদালিক্কা নেরামিল্লাই আসলে কেবল প্রেম বা মাতৃত্বের গল্প না, এটা এক মেয়ের নিজের মতো করে বাঁচার গল্প। একটা সমাজ যেখানে এখনও মেয়েদের পছন্দকে প্রশ্নবিদ্ধ করা হয়, সেখানে এই সিনেমা বলে, প্রেম মানে একসাথে থাকা না, প্রেম মানে কাউকে তার নিজের মতো থাকতে দেওয়া। ব্যাকগ্রাউন্ড স্কোর অ্যান্ড সিনেমাটোগ্রাফি। সিনেমার সুরগুলো একেবারেই হৃদয় ছুঁয়ে যায়। শান্ত দৃশ্য, বৃষ্টির শব্দ, শ্রিয়ার চোখে ভাসমান কান্না, সব মিলিয়ে ভিজুয়াল টোনটা একদম কবিতার মতো। এমন একটা মুভি যেখানে প্রতিটা ফ্রেম নিজের গল্প বলে, প্রতিটা নিঃশব্দ মুহূর্তেও লুকিয়ে থাকে আবেগ। সিনেমার শেষটা শান্ত কিন্তু গভীর। শ্রেয়া তার জন্ম নেওয়া সন্তানের প্রথম কান্না শোনে, আর দর্শকের বুক ভরে যায় এক অপূর্ব তৃপ্তিতে। কোনো বড় ডায়লগ না, কোনো ড্রামাটিকতা না, শুধু এক মায়ের চোখে জলের ঝিলিক। ফাইনাল ভার্ডিক্ট: কাদালিক্কা নেরামিল্লাই এমন এক সিনেমা যা আমাদের শেখায় নিজের জীবন, নিজের সিদ্ধান্ত, নিজের পথ, এগুলো কারোর অনুমতির নয়। এটা শুধুই শ্রেয়ার গল্প না, বরং প্রতিটা মেয়ের গল্প যে নিজের স্বপ্নকে সমাজের ভয় না পেয়ে বাঁচিয়ে রাখে। শেষ কথা, এই মুভিটা প্রেমের না, এটা এক মেয়ের নিজের মতো করে বাঁচার গল্প। যারা বাস্তব, সংবেদনশীল আর সাহসী গল্প ভালোবাসেন, এইটা একদম মিস করিও না। এমন আরও দুর্দান্ত মুভি রিভিউ, রোমান্টিক এবং রিয়েলিস্টিক গল্প জানতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিজ। তোমার মতামত কমেন্টে জানাতে ভুলো না, কারণ প্রতিটা গল্প তখনই সম্পূর্ণ হয় যখন তুমি সেটা অনুভব করো।